এক অবধূত সন্ন্যাসী অনভৌতিক মতে চিকিৎসা করেন। তিনি বলেছেন, কোনো একটা নতুন সিদ্ধি আস্তে আস্তে আসছে না। এই বিচিত্র অবস্থা কখনো এক পক্ষ, কখনো 1 মাস, কখনো 2 মাস পর্যন্ত চলে। শীর্ণ কঙ্কালসার হয়ে যান, ঝড়ে ভগ্ন শীর্ষ বনস্পতির মতোই মনে হয় দেখে তাকে। এবার মাত্র 3 দিন আক্রমণ হয়েছে, সুতরাং কেশবানন্দ যাত্রা স্থগিতের কথা না বলে পারলেন না। এই অবস্থায় সুদূর পথে যাত্রা তো উচিত হবে না। মাধবানন্দ চমকে উঠলেন। তামাম হিন্দুস্থান ছারখার হয়ে গেল। পাপের তাণ্ডবে পৃথিবী কেঁপে ওঠার শক্তিও বিলুপ্ত হয়ে গেছে। এত অত্যাচারেও ভূমিকম্প হয় না। ধরতি পাত্থল হো গেই, কেশবানন্দ বলেন। মা ধরিত্রী পাষাণ হয়ে গেছেন। বাংলাদেশের একেবারে উত্তর পশ্চিম সীমান্তে রাজমহলের কাছাকাছি ভাগীরথীর পশ্চিম দিকে পাহাড় ঘেরা একটি নিভৃত অঞ্চলে নূতন আশ্রমের মন্দির চত্বরে শুয়েছিলেন মাধবানন্দ। সামনে দাঁড়িয়েছিলেন কেশবানন্দ। 16 বৎসর পূর্বের সেই রাত্রে গড় জঙ্গল ত্যাগ করে এখানে এসে নতুন আশ্রম প্রতিষ্ঠা করেছেন। 16 বৎসরে আশ্রম এখন সুপ্রতিষ্ঠিত, বহু বিস্তৃত, সংযশ সিক্ত, বিপুল এবং সুদৃঢ়। অধ্যায় তার অন্তর্লোকে গম্ভীর সঙ্গীতধ্বনি আপনা আপনি ধ্বনিত হচ্ছে। মনে হচ্ছে আজকের রাত্রের এই অন্ধকার ঠিক ওপারেই কংসারী বিশ্বরূপে প্রকট হয়ে দাঁড়িয়েছেন তারই জন্য। দংস্ট্রা করলানি চা তে মুখানি দ্রষ্ট্রৈব কালা নালা সাইভানি। সে প্রলয়ঙ্কর ভয়ঙ্করতম রূপের আভাস মাধবানন্দ আজ মুহূর্তে মুহূর্তে অনুভব করেছেন। বোধ করি তার বাণীও শুনেছেন। ময়ি বৈতে নিহতা পূর্বমেব নির্মিত্যা মাত্রাং ভাব সচ্চসাচিন। গোপালানন্দ ও অক্রূরকে তিনি হত করে রেখেছিলেন, নইলে তিনি হত্যা করতে পারতেন না। তিনি তো ওদের থেকে দৈহিক শক্তিতে সবল ছিলেন না, পাশবিক উগ্রতায়ও প্রচণ্ড ছিলেন না। তার ভয় হতো, দুর্বলতায় হাত কাঁপত। নরহত্যার পাপ পুণ্যের বিচারের জন্য তিনি ইতস্তত করতেন। তিনি নিশ্চয়ই তখন অন্তরের অন্তঃস্থলে তার বাণী শুনেছেন। এই তো বেশ অনুভব করছেন এবং তার রথকে তিনি চালিয়ে নিয়ে চলেছেন কুরুক্ষেত্রের পথে। এরই মধ্যে রাত্রি অবসান হলো। এক সময় কলরব করে পাখি ডেকে উঠল। আকাশে তখনও মেঘ, তারই মধ্যে আলো ফুটল। কেশবানন্দ গাড়ি থামালেন। এতক্ষণে মাধবানন্দের সম্বিত ফিরল। গাড়ি থামালে কেশবানন্দ? একবেলা বিশ্রাম করব, অপেক্ষারও প্রয়োজন আছে। যদি তারা অনুসরণ করে থাকে তাহলে সেটা বুঝতে পারব। পথে যেতে মনের গভীর অভ্যন্তরে তার ঢুকেছিলেন। ভাগ্যক্রমেও পেয়েও গিয়েছিলেন একটি অপেক্ষাকৃত পরিচ্ছন্ন স্থান। বড় বড় পাথর ইতস্তত ছড়িয়ে পড়েছিল এবং কিছু কিছু মাটির ভিতর থেকে যেন উঁকি মারছিল। বোধ করি বহু প্রাচীন কোনো কিছুর ভগ্নাবশেষ। অদূরবর্তী রাড়েশ্বর শিবের মন্দিরের পাথরের মতোই এই পাথরগুলি। গতদিনের প্রবল বর্ষণে মাটি ধুয়ে নিজের পাথরগুলি বিশ্রামের জন্য যেন পরিচ্ছন্ন হয়েই প্রতীক্ষা করছিল। কাছেই একটি প্রাচীনকালের মজা পুকুর। একটি পাথরের ওপর আসন করে তিনি বসেছিলেন। শিষ্য সেবকেরা পাতকৃত্য সেরে ইষ্ট স্মরণ করে চিড়া ভিজিয়ে আহারের উদ্যোগ করছিল। নীরবে কাজ করে চলছিল কেশবানন্দের নির্দেশে। সেইখানে তিনি আসনের ঠিক পাশেই একটি কোষ্ঠী পাথরের খানিকটা হঠাৎ তার দৃষ্টি আকর্ষণ করল। সাধারণ পাথরগুলি বেলে পাথরের, এটি গোষ্ঠী পাথর। একটা দুর্নিবার আকর্ষণ যেন তাকে টেনেছিল। তিনি থাকতে পারেননি। খুঁড়ে বের করেছিলেন পাথরটিকে। পাথর নয়, শিবলিঙ্গ। শিবলিঙ্গটিকে সামনে দেখে তিনি সবিস্ময়ে ভাবছিলেন, মাটির তলা থেকে দেবতা উঠবার জন্যেই তাকে যেন এখানে আকর্ষণ করে নিয়ে এসেছেন। এতকাল মাটির অভ্যন্তরে প্রসুপ্ত ছিল। কত লোক গিয়েছে এসেছে এই অদূরের পথ ঘিরে। কতজন হয়তো এসে এখানে এমনি করে বসেছে, কিন্তু দেবতা দেখা দেননি। তারা দেখেও দেখেনি, তার জন্যই যেন অপেক্ষা করছিলেন। এরই মধ্যে কখন তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। তারই মধ্যে তিনি স্পষ্ট শুনেছিলেন দৈব কণ্ঠস্বর, আমাকে প্রতিষ্ঠা করো, আমি যে রুদ্র, আমি ভিন্ন কুরুক্ষেত্র হবে কেন? চমকে জেগে উঠেছিলেন। কেশবানন্দ সমস্ত শুনে নিজে নিজেই নির্দেশ ভুলে গিয়ে
ধ্বনি দিয়ে উচ্চারণ করেছিলেন, জয় শঙ্কর। মঠে মঠে কংসারীর সেবার সঙ্গে সঙ্গে রুদ্রের আরাধনার প্রচলন করেছেন তখন থেকে। তার ফলে সেবকদের মধ্যে শৈব নাগা সম্প্রদায়ের জীবন সাধন পদ্ধতি কিছুটা আচার নিয়ম প্রবর্তিত হয়েছে। বিশেষ করে যারা শ্যামানন্দ গোকুলানন্দের মতো, তারা জটিলতায় হাত থেকে রক্ষা পেয়েছে। আর নাগাদের মতোই তারা যোগচর্চার সঙ্গে ডয় বৈঠক দেয়, কুস্তি করে, গায়ে ভস্ম মাখে, ব্রহ্মচর্য পালন করে, আর প্রাণ ভয়ে হরিহরকে ডাকে। হরিহর একসঙ্গে কংসারী এবং রুদ্রের উপাসনা। কল্পনাটা কেশবানন্দের। তিনিই বলেছেন, ভগবান পথ দেখালেন গুরু মহারাজ, এই পথে স্বকীয়া পরকীয়া জটিলতা নাই। তার উপর স্বয়ং রুদ্র আদেশ করে আবির্ভূত করেছেন, এই পথ গ্রহণ করতে দ্বিধা করবেন না। কেশবানন্দই এই স্থানে বাংলার ও বিহারে সীমান্ত প্রদেশে চারিদিকে পাহাড় ঘেরা এই স্থানটির কথা মনে মনে এইখানে এসে কথা মনে করে এইখানে এসে আশ্রম স্থাপন করেছেন। মাধবানন্দের তখনও আচ্ছন্ন ভাব। বর্ধমানে এসে কেশবানন্দ বলেছিলেন, পুরীর পথ যে অঞ্চল দিয়ে গিয়েছে, যে অঞ্চল সে দুর্গম বটে, কিন্তু এই অঞ্চল মুর্শিদাবাদ এবং দিল্লি থেকে অনেক দূর। তাছাড়া এই পথ মহাপ্রভুর পায়ের ধুলোমাখা পথ। এই পথে রাধা নির্বাসন তত্ত্ব নেবে তো নাই, উপরন্তু কঠিন শত্রুতা করবে। এখানকার মানুষরা বড় উগ্র, এরা জঙ্গল মহলের দেহাতি। ওদিকে তখন দামোদরের প্রবল বন্যা, সংবাদ পেয়েছেন অজয়ও ভেঙেছে। এই বন্যার জন্যই বোধ করি ইলামবাজারের দে সরকারের ক্ষোভ। হাতেমপুরের ফৌজদার কি রাজনগরের রাজার কোতোয়ালি পেয়াদা তাদের অনুসরণ করতে পারেনি। জয় দামোদর, জয় অজয়। কিন্তু দামোদর অজয়ের প্রকৃতি মহাদেবের মতো। রোষে যখন আত্মপ্রকাশ করেন তখন প্রলয়ঙ্কর, কিন্তু সে রোষ যখন থাকে না, অল্পেই প্রসন্ন হয়ে শান্ত হয়ে যান। বন্যা 3-4 দিন, বড়জোর 5-6 দিনের বেশি থাকে না। বন্যা থাকতে থাকতে বেরিয়ে যেতে হবে। দামোদর পার হয়ে পুরীর পথ দামোদরের বন্যা সংকেতে নিষেধ করেছেন। দামোদর বলেছেন, এ পথে নয়, দক্ষিণে নয়, উত্তরে চলো, উত্তরে চলো। বর্ধমান থেকে কাটোয়া পর্যন্ত সড়ক ধরে যাত্রা শুরু হয়েছিল। কাটোয়ার পথেই এই স্থানে আশ্রম স্থাপনের কল্পনার জন্ম। মাধবানন্দের পিতৃবংশের অনেকখানি তালুক আছে এখানে, এবং কংসারীর সেবার জন্য নানান স্থানে যে নিষ্কর জমি পড়ে আছে, তার একটা অংশ এই তালুকের মধ্যে। ভাগীরথী ধরে নৌকাযোগে গড় জঙ্গল আসবার সময় তারা এখানে নৌকা বেঁধে একদিন বিশ্রাম করেছিলেন, এবং সেই বৎসরে এখানকার প্রজাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে তাদের আশীর্বাদ করেছিলেন। স্থানটি বড় সুন্দর। গঙ্গায় ধারা এখানে প্রায় পাহাড় কেটে গতিপথ করে দিয়েছে। উত্তরে রাজমহল, দক্ষিণে গঙ্গার ওপারে মুর্শিদাবাদ। অবারিত পূর্বে ক্রোশখানেক দূরে গঙ্গা, পশ্চিমে ক্রমশ উত্তর দিকে বিস্তৃত পাহাড়ের পর পাহাড়। এরই মধ্যে দিয়ে উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে বাংলাদেশের এক সুপ্রাচীন সংযোগ পথ। উত্তরে এই পথের ওপরেই গিরিসংকটের মধ্যে অধুয়া নালায় দুর্গ। গঙ্গার ওপারে জিলা মালদহ ও বাদশাহী। কয়েক ক্রোশ দক্ষিণেই খিরিয়া প্রান্তর। এই পথে অনেক অভিযান গিয়েছে। এই পথে অনেক তীর্থযাত্রী সন্ন্যাসীর দল যায় আসে। এখানে আসবার 1 বছরের মধ্যে বাংলার মসনদের অধিকারী বদল হয়ে গেল এই ঘিরিয়ার প্রান্তরে। আলীবর্দী খাঁ নবাব সরফরাজ খাঁকে হত্যা করে মুর্শিদাবাদের নবাব হয়ে গেলেন। আলীবর্দী খাঁ তার পল্টন নিয়ে তার চোখের সামনে দিয়ে গিয়েছে। তিনি ওই পাহাড়ের ওপর মাথার উপর দাঁড়িয়ে দেখেছেন। কেশবানন্দকে বলেছেন, এক পক্ষেই হারবেই কেশবানন্দ এবং হারবে সরফরাজ। যার হারেমে হাজারের ওপর উপবোধনী, সে কখনো জিতবে না, সে মরেই আছে। তুমি সেবকদের প্রস্তুত রাখো, যে পক্ষ হারবে তাদের অস্ত্র আমাদের সংগ্রহ করতে হবে। লোক বলে আলীবর্দী খাঁ বিশ্বাসঘাতকতা করে ইটের উপর রুমাল জড়িয়ে কোরআন বলে পাঠিয়ে আনুগত্যের শপথ জানিয়ে সময় সংগ্রহ করে সরফরাজকে
পরাজিত করেছে। সরফরাজ খাঁ বীরের মতো যুদ্ধ করে যুদ্ধক্ষেত্রে মরেছে বলুক, সরফরাজের পরাজয় এবং মৃত্যু অবধারিতই ছিল। তার যুদ্ধের বিবরণ শুনে এতটুকু বিচলিত হননি। পরাজিত নবাব পক্ষের সৈন্যদের কাছ থেকে ছিনিয়ে আনা মৃত সৈনিকদের পড়ে থাকা অস্ত্র সংগ্রহের জন্যই উৎসুক হয়েছিলেন। শ্যামরূপা গড়ের এই শেষ রাত্রি থেকে তখন তিনি অন্য মানুষ, যেন জ্বলন্ত জীবন, কুরুক্ষেত্রের লগ্নের জন্য অধীর, কুরুক্ষেত্রের পথের রাত্রি। এই আশ্রয় কুরুক্ষেত্রের পথের ধারে শিবিরে। এই শিবিরে বসে দিল্লি নাদির শাহের বিবরণ শুনেছে। এখানে এসেই প্রত্যক্ষদর্শীর বিবরণের জন্য তিনি কেশবানন্দকে দিল্লি পাঠিয়েছেন। সেই বিবরণ শুনতে শুনতে তিনি চিৎকার করে উঠেছিলেন, হে কংসারী, হে রুদ্র, পাথর কাটিয়ে জাগো, জাগো, আমাকে বল দাও। সূর্যোদয়ের পর বেলা ও দণ্ড থেকে তৃতীয় প্রহর পর্যন্ত এক অবাধ হত্যাকাণ্ড। চাঁদনি চক, দরিয়াবাজার, পাহাড়গঞ্জ রক্তে ভেসে গিয়েছে। মানুষ দুপ্রহরে একটা বন ঘিরে এত জানোয়ার মারতে পারে না। মারাঠা বলে ৩-৪ লক্ষ মানুষ, কেউ বলে ১ লক্ষ। মেয়েদের ধরে নিয়ে গেছে জাল পেতে ধরা গড় চড়ুইয়ের ঝাঁকের মতো, জাল পেতে ধরা মাঠ চড়ুইয়ের ঝাঁকের মতো মেয়েদের ধরে নিয়ে গেছে। হিন্দু মুসলমানদের মধ্যে মর্যাদাবানেরা বাড়ির শিশু নারীদের নিজের হাতে কেটে আত্মহত্যা করেছে অথবা লড়াই করে গিয়েছে। নিবীর্য কাপুরুষদের মেয়েদের মধ্যে তেজস্বিনীরা কুয়োতে ঝাঁপিয়ে পড়ে বেঁচেছে। হতভাগিনীরা মরণ আর্তনাদে আকাশ বিদীর্ণ করে নরকের অন্ধকারে রয়েছে, তাতেও অব্যাহতি না পাননি। কৃতদাসী হয়ে পারসিক সৈন্যাবাসে বন্দিনী হয়েছে। বহুজন আতঙ্কে, অনেকজন অপমানে বিষ খেয়েছে। নিজের হাতে গলা কেটেছে, দড়ি গলায় দিয়ে মরে পরিত্রাণ পেয়েছে। প্রকাশ্য দরবারে অর্থের জন্য আমিরদের কান কেটে দিয়েছে। চৈত্রের রৌদ্রে খাড়া দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়েছে। ৮০-৯০ ক্রোড় টাকা মূল্যের বন সম্পদ লুট করে নিয়ে গেছে। কোহিনূর গেছে, ময়ূর তখ্ত গেছে। হিন্দুস্থানের রাজকোষ শূন্য করে রাজলক্ষ্মীকে ভিখারিনীর বেশে নামিয়ে দিয়ে গেছে পথে। হায় রে হায়! আর কসবি নাচনেওয়ালি নূরবাইকে ৪ পুজোর রুপিয়া দাম দিয়ে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু হিন্দুস্থানের বাদশাহ মোহাম্মদ সাহেবের অনুরোধে ছেড়ে দিয়ে গেছে। হা রে বাদশাহ, হা! মুন্ডুটা হেঁট করে সেলাম বাজিয়ে রাখলে হিন্দুস্থানের তখ্ত আর এই কসবি নূরবাই। তখ্ত নয়, তক্তা, কাঠের চৌকি। আর লক্ষ্মীকে পথে ভিক্ষের জন্য নামিয়ে দিয়ে বাঁচালি নূরবাইকে। পাঞ্জাব, সিন্ধু, কাশ্মীর সেলামি দিয়েছে নাদির শাহকে। হা রে হা! ৩ দিন ধরে এমনি করে হা রে হা, হা রে হা বলে চিৎকার করেছিলেন তিনি। তৃতীয় দিনে এক অত্যাচারীর মাথা কেটে তবে শান্ত হয়েছিলেন। রাজশাহীর জাগিরদারের পাইক সর্দার একদল পাইক নিয়ে ধরে নিয়ে যাচ্ছিল এই অঞ্চলের কয়েকজন প্রজা এবং তাদের যথাসর্বস্ব। এই সামনের পথ দিয়েই যাচ্ছিল। মাধবানন্দ পথের ধারে দাঁড়িয়েছিলেন। তিনি চিৎকার করে বলে উঠলেন, কন হ্যাঁ তু? নাদের শাহ, বাদ ডালে যাতা হ্যায়। আর ওই প্রজাদের বলেছিলেন, তু লোক ক্যা হ্যায়, ভেড়ি হ্যায়? পাইক সর্দার রহিম উদ্ধত হয়ে তাকে মারতে এসেছিল। আরে কাফের, ফকির! মাধবানন্দ চিৎকার করে বলেছিলেন, জাগো কংসারী, শঙ্কর, হরিহর। তারপর হয়েছিল একটি খণ্ডযুদ্ধ। পাইকদের একজনও অব্যাহতি পায়নি। আহত রহিম সর্দারের মাথা কেটে নিয়েছিলেন মাধবানন্দ। রাজশাহী ফিরে গিয়ে সংবাদ দেবার লোকও অবশিষ্ট ছিল না। রাজা প্রজারা প্রণাম করে জয়ধ্বনি দিয়ে বাড়ি ফিরেছিল। মাধবানন্দ শান্ত হয়েছিলেন। তখন সরফরাজ খাঁর নবাবী আমল। প্রথম দিন থেকেই উজির হাজি আহম্মদদের সঙ্গে বিবাদে পঙ্গু শাসনের আমল। কিন্তু শাসনের ভয় এবং তখন মাধবানন্দের ছিল না। তিনি তখন ৩ দৈবী শক্তিতে বলীয়ান। তার চোখের সম্মুখে ভবিষ্যৎ ভাসে। তিনি দেখতে পান রক্তাক্ত পৃথিবী। সে দৃশ্য তিনি এক গভীর নিশীথে গড় জঙ্গলে দাঁড়িয়ে মনুষ্যকে দেখেছিলেন। সেই দৃশ্য
ব্যাপক এবং ক্রমশ ভ্রষ্টতর হয়ে উঠেছিল তার কাছে। দিবারাত্রি অহরহই প্রায় গীতার শেষ শ্লোকটি আবৃত্তি করতেন। নষ্ট মোহ স্মৃতির্লব্ধা তৎ প্রসাদাৎ আত্মাচ্যুত স্থিতোস্মি গত সন্দেহা করিয়ে ব্রচনং তব। কখনো কখনো আবৃত্তি করতেন, জানামি ধর্মম না চে মে প্রবৃত্তি জ্ঞানার্ধর্মম না চে মে নিবৃত্তি তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নির্যুক্তস্মি তথা করমি। পরের দিন থেকেই আশ্রম গঠনের কাজ স্থগিত রেখে নূতন কল্পনা করে গঠনের কাজ শুরু হয়েছিল। সম্মুখের মন্দির এবং ঘরদুয়ারগুলি যথাসম্ভব সংক্ষেপ করে পিছনে পাহাড়ের আড়ালে গোপন দেবস্থল, আশ্রমস্থল, ভাণ্ডার, অস্ত্রাগারগুলিকে বড় করে তোলা হয়েছিল। অর্থের অভাব হয়নি। যে অর্থ সঙ্গে এনেছিলেন সে অর্থ কম ছিল না। তার নিজের অর্থ এবং দেশ সরকার বাড়ির অর্থ যোগ করে পরিমাণে হয়েছিল অনেক। তারপর অর্থ সংগ্রহ করেছেন কেশবানন্দ। জায়গিরদার, জমিদার এবং বড় বড় বণিকদের অনেক নৌকা রাজমহলের ওপার থেকে এপারে কয়েক ক্রোশব্যাপী গঙ্গার মধ্যে লুণ্ঠিত হয়েছে। কেশবানন্দকে বাধা দেননি। কি পাপে যে অর্থ সংগ্রহ করে এরা, তা তিনি কেশবানন্দের মতো ভালো করেই জানেন। মুর্শিদাবাদের বৈকুণ্ঠে জমিদার জায়গিরদাররা পৌঁছে জমিদারদের বাড়িতে বৈকুণ্ঠের বদলে যা আছে তা অবশ্যই কৈলাস বলা যায়। বড় বড় বণিকরা, বড় বড় দ্বি সরকার, অনেক কৃষ্ণদাসীর আশ্রয়দাতা হাজার হাজার টাকা দিয়ে দিল্লি, লখনৌ, কাশী থেকে কসবির মেয়ে কিনে এনে পোষে। কাশী আর বিশ্বনাথ দর্শন করতে নয়, বাইজির গান শুনতে চায়। ডোবায় ছোট মাছের সায়রে এসে সারা অঙ্গে লাল রং ধরিয়ে উল্লাসে জল তোড়পাড় করে বেড়ানোর সরলা মোহিনীরা পল্লীগ্রাম থেকে কাঁদতে কাঁদতে এইসব বণিকদের বাগান বাড়িতে এসে অল্প দিনের মধ্যেই নাচের আসর মাতিয়ে তোলে। এদের সকলকে ধ্বংস করতে হবে। কেশবানন্দ ঠিক বলেছেন। কুরুক্ষেত্রের বিরাট আয়োজন সম্মুখে মহাযজ্ঞের জন্য বিপুল সমীহের প্রয়োজন। যে বিশাল বনস্পতির কোটরে কোটরে সরীসৃপের বাস, তার অন্ধকার তলদেশ, পাপানুষ্ঠান লীলাভূমি, তার পল্লব শোভা দেখে ভুলো না, তার ছায়া দেখে মোহগ্রস্ত হয়েও না। তাকেই কেটে আনো, মূল্যচ্ছেদ করে কেটে আনো। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে